কুমড়ো পাতা দিয়ে ডালের এই নিরামিষটা অনেক বেশি মজা হয়। আমি জানি না কার কাছে কেমন লাগে। আমার কাছে এত মজা লাগে, আর সেটাই কিন্তু আজকে আমি একেবারেই সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা কিন্তু এরকম পারফেক্ট একটি নিরামিষ তৈরি করে ফেলতে পারবেন। এই একটা নিরামিষ দিয়েই কিন্তু আপনারা ভাত খেয়ে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে বুটের ডাল ইউজ করতে পারবেন, তবে মশারির ডালটাই পারফেক্ট হবে। এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু আমি পানি দিয়ে কয়েকবার ধুয়ে এরপর এটা আমি সেদ্ধতে বসিয়ে দিয়েছি। যখনই 2-1টা বলক চলে এসেছে তখন কিন্তু আমি এখানে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া অ্যাড করেছি। এর ফলে কিন্তু সুন্দর একটা কালার হবে। এটা যেহেতু মসুরের ডাল, এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আরও কয়েকটা বলক চলে এসেছে। এখন আমি এখানে কিছু আলু অ্যাড করেছি। আমি মাঝারি সাইজের এখানে 2টি আলু অ্যাড করেছি। যারা আলু বেশি পছন্দ করেন তারা চাইলে এখানে আরও বেশি আলু অ্যাড করতে পারেন। আগে থেকে কেটে রাখা আমি এখানে কুমড়ো পাতা অ্যাড করে দিয়েছি। কুমড়ো পাতা তো আমরা কম বেশি সবাই কাটতে পারি, সেজন্য আমি সেটা আর দেখাইনি। আর এটা কিন্তু ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এরপর পানিটা ঝরিয়ে আমি এখানে অ্যাড করেছি। এবার কিন্তু আমি একটু নেড়েচেড়ে মিক্স করে হালকা এবার ঢেকে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু এটা অনেকটা সফট হয়ে যাবে আর অনেক কমে যাবে। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা প্রায় আমি 3 মিনিট পর সরিয়ে দিয়েছিলাম। আর ডালটাও একদম পারফেক্টলি কুক হয়েছে। এবার আমি একটু নেড়েচেড়ে সব কিছু উপকরণ মিক্স করে নিচ্ছি। এখন যেহেতু নতুন আলু খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায়, আর কুমড়ো পাতাও কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, হালকা আছেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একেবারেই সফট হয়ে মিক্স হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। আরও 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। মাঝখানে কিন্তু কয়েকবার নেড়েচেড়ে মিক্স করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন একেবারেই পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা ফোড়ন অ্যাড করব। এ পর্যায়ে কিন্তু আমি অন্য একটা ডিশে এগুলো ট্রান্সফার করে নিচ্ছি, আর একই কড়াইতে আমি ফোড়নটা অ্যাড করব। এই স্পেশাল ফোড়নটা দেওয়ার কারণেই কিন্তু এটার টেস্ট অনেক বেশি আসে। তো এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর এখানে 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। আপনারা এখানে নিরামিষ অনুযায়ী কিন্তু আপনারা তেলটা অ্যাড করবেন। আপনারা চাইলে এখানে ময়শ্চার অয়েল অ্যাড করতে পারেন। তো পেঁয়াজটা আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালকা কালারটা ট্রান্সফার হয়ে গিয়েছে। এখন আমি আদা এবং রসুনের পেস্ট একসাথে 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি। সাথে অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার পেস্ট, আর আমি এখানে পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে গুঁড়াটা ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া হাফ চা চামচ এবং কতগুলো শুকনো মরিচ অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভার। আর এই ক্ষেত্রে কিন্তু ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু মশলার গন্ধ চলে গিয়েছে। এখন আমি আগে থেকে রান্না করে রাখা নিরামিষটা অ্যাড করে দিয়েছি। আর এখন জাস্ট ফর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ অ্যাড করেছি। এর ফলে কিন্তু এটা টেস্ট কোনো রকম হেরফের হবে না। এভাবেই কিন্তু 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট একটা নিরামিষ তৈরি হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারা বাসায় রান্না করে নিতে পারেন। মিষ্টি কুমড়ার পাতার এই নিরামিষটা এত বেশি মজা হয়, আপনার কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করার অনুরোধ রইল। আমি রিকোয়েস্ট করছি অবশ্যই কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন। আল্লাহ হাফেজ।